আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয় যে তোমরা একটা ড্রেস পরেছো বাট সেটা কিছু একটা নুন কম মনে হচ্ছে, একটু খাপছাড়া, প্রপার ফিট নেই? এনিওয়ে, সেটার প্রবলেমই আজকে আমি তোমাদের সাথে সলভ করতে এসেছি। আমি আজকে তোমাদেরকে শেখাবো কি করে তোমরা প্রপার বডি মেজারমেন্ট নেবে প্রফেশনাল স্টাইলে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূরবী আর আমি হলাম একজন প্রফেশনাল টেলার। সো আমি কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে সেটা তো বলেই দিলাম, একদম যাতে তোমাদের একটা ফিটিংস ড্রেস যেটা তোমরা রেডি করছো সেটা একদম প্রপার হয়। সো চলো ভিডিওটা স্টার্ট করি। আর ওয়েট, পুরো ভিডিওটা একদম স্কিপ না করে ভালো করে দেখতে থাকো, কারণ লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফ্রি মেজারমেন্ট চার্ট লিস্ট। সো ভিডিওটা স্টার্ট করি। সো মেজারমেন্টের জন্য তোমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। সো প্রপারলি ড্রেস আপ করে নেবেন যাতে প্রপার ফিট আসে, তাহলে কিন্তু প্রপার ফিট যদি থাকে তাহলে কিন্তু প্রপার মেজারমেন্ট পাওয়া যাবে, আর যেটা আপনি ক্রিয়েট করতে চাইছেন, যেটা বানাতে চাইছেন, সেটা ক্লায়েন্টের হোক বা আপনার, সেটাতেও কিন্তু একদম প্রপার ফিনিশিং আসে। সো মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর মেজারমেন্ট করার জন্য আপনাদের লাগবে একটা আয়না। ইয়েস, একটা আয়না, অর আপনার কোনো ফ্রেন্ড বা কোনো হেল্পার আপনি নিতে পারেন। সেটা যে কেউ হতে পারে, আপনার মা হতে পারে, ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে, যাতে কেউ আপনাকে হেল্প করতে পারে। আদারওয়াইজ যদি সেলফ করতে চান, আয়না ইজ বেস্ট। আমি কিন্তু আয়নাতে, ইনফ্যাক্ট আমি আয়নাতেও করবো না, আমি ফ্রন্ট ক্যামেরা অন করে করব। সো চলুন স্টার্ট করি। তো এটা হচ্ছে একটা প্রপার মেজারমেন্ট টেপ, যেটার মধ্যে এটা কিন্তু একটা ইঞ্চি টেপ, আর তার সাথে আমি নিচ্ছি, তোমরা খাতা পেনও নিতে পারো, বাট আমি নিচ্ছি এইটা ফোনের নোটপ্যাডটা আমি অন করে নিয়েছি, তার মধ্যে টাইটেল দিয়েছি মেজারমেন্ট। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি স্টার্ট করছি শোল্ডার দিয়ে। শোল্ডারের যে ভাঁজটা আমাদের কাঁধের থেকে হাতে নামছে, দেখতেই পাচ্ছ, তো সেই ভাঁজটা থেকে আমরা আরেকটা ভাঁজ অবধি নেব। সো এখানে দেখো, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নাও, একদম এইখান থেকে এত অবধি। কেউ চাইলে একটু ছোটও করতে পারো, বাট আমি একদম প্রপার মাপটাই নিচ্ছি, কারণ কুর্তির জন্য প্রপার মাপটা নেওয়াই একদম পারফেক্ট। এবার আমরা নেব চেস্টের মাপটা। চেস্টের মাপটা নেওয়ার জন্য প্রথমে পিছন দিক থেকে একদম প্রপারলি ফিতেটা এরকমভাবে নেব যাতে কোনো ভাঁজ না থাকে, নিয়ে তারপর সামনের দিকে নিয়ে এসে আমরা একদম মাঝ বরাবর ভালো করে মাপটা নিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি টাইট করা যাবে না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি এপিক্স পয়েন্টের ওপর দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু প্রপার মাপটা আসবে। সো নাও এখান থেকে আমরা কোমরের যেই ভাঁজটা আসছে সেই ভাঁজ অবধি একটা মেজারমেন্ট নেব, চেস্টের উপর দিয়ে নিতে হবে। এটা কত ইঞ্চি? আমার এসছে 18, কারো 14, 16, 17 অনেক কিছুই আসতে পারে। আমার 18 এসছে। এবার হাইট অনুযায়ী এটা কিন্তু বাড়ে কম, ঠিক আছে? কোমর অবধি লম্বা মাপটা তো নিয়ে নিলাম, এবার এই পাতলা জায়গাটা অনুযায়ী আমি কোমরের রাউন্ড শেপটাও মাপটা এবার নিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবেও তোমরাও নেবে, আর এইটা একটুখানি ফিট করেই নেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসে। ওয়েস্টের মাপটা নেওয়ার সময় যেরকম একটু রাউন্ড করে মাপটা নিয়েছিলাম, হিপের মাপটাও সেমভাবে নিয়ে নেব, কিন্তু ওয়েস্টের মাপটার সময় যেমন আমরা লম্বা মাপটা নিয়েছিলাম, এবার কিন্তু লম্বা মাপটা নেব না। দ্যাটস ওয়াই যতটা আপনি লুজ রাখতে চান, কেন কোমরের কাছে কোনো ড্রেস কেউ, আমি এটাও লুজ পরেছি, কোনো ড্রেসই কেউ খুব চাপা পড়ে না, সো লুজ রাখবো। অ্যান্ড দ্যাট ইজ 40। আমি 40 নিচ্ছি। আমার জন্য 40টাই পারফেক্ট, বাট আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু করে নেবেন। ক্লায়েন্ট যদি বলে যে একদম চাপা পড়বে, তাহলে চাপা রাখবেন। অফকোর্স যেগুলো বডি ক্যান ড্রেসগুলো হয় সেগুলো কিন্তু অফকোর্স চাপাই করতে হয়, বাট নর্মাল আমরা যে কোনো কুর্তি, শার্ট, এনিথিং, সেক্ষেত্রে কিন্তু, বা এই টাইপের গাউন, ওয়ান পিস, সেক্ষেত্রে কিন্তু লুজ রাখতেই হয়। দ্যাটস ওয়াই আমরা লুজ রেখে তার উপর কিন্তু সেলাই মার্জিনটাও রাখি, সেটা কিন্তু পরে যখন আমরা কাটিং করবো, অ্যাড করবো, সেটা জানতে পেরে যাবেন। শর্ট কুর্তি বানাবো, দ্যাটস ওয়াই আমি যে 1 ইঞ্চি যেটা লেখা রয়েছে, এই 1 ইঞ্চিটা আমি ডাউনের দিকে দেবো, ঠিক আছে? একদম আমি নিচে ফেলে দেবো। আর এবার আমার কতটা লেন্থ লাগবে সেই অনুযায়ী আমি জাস্ট এটাকে ওপর দিকে তুলতে থাকবো। দেখো, ঠিক আছে, আমার লেন্থ কিন্তু এত অবধি চলেছে, বাট এত অবধি তো আমি বানাবো, তার থেকে বেশি বানাবো। সো আমার কতটা লাগবে আমি সেই অনুযায়ী মাপটা নিয়ে নিই।
লাইক দিস। সো আমি বানাবো হচ্ছে এত অবধি, মানে আমার হাঁটু এখানে, হাঁটুর থেকে আমি উঁচুতে বানাবো। সো দিস ইজ দ্য আলটিমেট মাপ। আর আমার এটা কিন্তু আমি একদম লম্বা করে নিচ্ছি না, একদম নর্মালি ফেলে দিয়েছি আমি, ঠিক আছে? এটা একদম লুজ হয়ে পড়ে রয়েছে। আর এখানটা যেমন আমি ধরে রেখেছি, এবার এটাকে আমি নিয়ে নেব। নিয়ে আমার 31 মাপ এসছে, বাট আমি 32 নেব। সেলাই মার্জিনে আর একটু যদি অ্যাডজাস্ট করতে হয় করে নেবো, বাট আমার মাপ হচ্ছে 32। সো লেন্থের মাপ নিয়ে নিলাম। এবার হচ্ছে হাতা। হাতা আমি ফুল স্লিভ করব। সো নিয়ে নিই ফুল স্লিভ। ফুল স্লিভের জন্য সেম 1 ইঞ্চিটা আমি একদম এই আঙ্গুলের মধ্যে চেপে ধরেছি। ধরার পর এটাকে আস্তে আস্তে টেনে নেব, একদম শোল্ডার ওয়াইজ, ঠিক আছে? একটু ব্যাকা হয়েছে, বাট মেজারমেন্ট কোনো ব্যাপার না। এটা আমার এসছে 24, আর এখান থেকে আমি মাইনাস করবো যতটুকুনি আমার কবজি অব্দি এসছে, এটা এতটা। তো এখানে আমার 6 ইঞ্চিস মতো রয়েছে, আর ওদিকে আমার 24 রয়েছে। তো 4 ইঞ্চি আমি মাইনাস করে দেবো। পুরি রাখলেই সেটাকে মুড়ে টুড়ে অ্যাডজাস্ট করতে গিয়ে আমার মোটামুটি কাছাকাছি চলে আসবে। সো মেজারমেন্ট নেওয়া হলো কমপ্লিট। এইবার আমি একবার সমস্ত জিনিসগুলোকে ক্রস চেক করে নেব। দেখো, এটা যেহেতু আমার নিজের, আমি জানি আমার মাপ কিরকম কি আমি নিতে নিতে অভ্যস্ত, বাট ইটস ওকে। কারণ আমারটা আমি নিই চাই না নিই, যেহেতু আমি অভ্যস্ত তাই আমি সেকেন্ড টাইম নিচ্ছি না, বাট ক্রস চেক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অফকোর্স আমাকে কমেন্ট করতে কোনো রকম দ্বিধাবোধ করবে না। আমি কিন্তু অলওয়েজ হেয়ার ফর ইউ। আমি সব তোমাদের যেই কমেন্টগুলো, যেই প্রবলেমগুলো, যে সমস্যাগুলো হবে, আমি কিন্তু সব সলভ করে দেবো, ঠিক আছে? আই এম হেয়ার ফর ইউ। সো আজকের জন্য টাটা। ও আর হ্যাঁ, দাঁড়াও, কালকে আমি দিতে চলেছি একটা এক্সাইটিং চ্যালেঞ্জ। আজকে যেই ড্রেসটার জন্য আমি মাপ নিলাম, এখন বাজে পুরো 6টা। কালকে আমি 6টার সময় তোমাদেরকে পরে দেখাবো যে আমাকে দেখতে কেমন লাগছে। সো পিসটাও দেখিয়ে দিই, এখনো কাটা হয়নি। সো দিস ইজ দ্য ফেব্রিক। এটা দিয়ে আমি তোমাদেরকে উইদিন 24 আওয়ার্স একটা ড্রেস বানিয়ে দেখাবো, সামার স্পেশাল। তো সেটা কেমন হলো দেখতে আমাকে সাবস্ক্রাইব করে নাও। আর কালকে দেখা হচ্ছে ঠিক 6টার সময়। 6টার সময় অবশ্য আমি শ্যুট করব, তারপরে ঠিক টাইম মতন আপলোড করে দেবো। তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না, আর জানাবে কিন্তু কেমন হলো।